করছে। আমি বুঝতে পারছি একটু দেরি হলো মঞ্চটাকে প্রস্তুত করার জন্য, আর দেরি নয়, আমরা শুরু করছি নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, আর নাটক পরিচালনা সবিতা রায় বিশ্বাস, পরিবেশনায় শঙ্কর টাওয়ার নাট্যগোষ্ঠী। শুরু হচ্ছে নাটক দেবতার গ্রাস। বলছি তোমাদের প্রশাসনে বলি খবর শুনেছ নাকি? কি রে বললি? কি খবর? আমি তো কিছু শুনিনি। আর বলিস নে, সারাদিন সংসার করতে করতে দিন চলে যায়, তার উপরে ছেলের যা বিয়ে দিয়ে একটা বিদ্যে ধরে বউ এনেছি, বাপের দেয়া পালককে শুয়ে শুয়ে নবেল করছে। তার বাপের পয়সা দেমাকে মাটিতে পা পর্যন্ত পড়ে না। ও তোমার ছেলে রাজ সে কিছু বলে না? তোর ঘটিকে বুদ্ধি নেই? রাজু যদি কিছু বলতো তাহলে তো হয়েই যেত। ছেলে আমার কথাই শোনে না, সে সারাদিন শুধু উঠতে বসতে বউয়ের পা ধোয়া জল খায়। আর বলিস নে, খবর শোনোনি? কি খবরের না? আমি তো কিছু শুনিনি। ও মা, তোমরা শুনেছ? সারা গ্রামে ঢেরা পিটিয়ে পবন দাদা বলে বেড়াচ্ছে এবারে সম্মান দিতে ঠাকুরমশাই সাগরে নিয়ে যাবে। ও তাই নাকি? তোমরা কেউ গেলে কথা কই নিও। হ্যাঁ, বলি ও ডাক্তার মা তুমি সাগরে যাবা? ন্যাপলার বাবা যেতে দিবে তো? তো ন্যাপলার বাবা যে তোমাকে চোখে হারায় সে কথা জানতে কারো বাকি নেই। তো কি খাইয়ে বস করেছো একটু বললো শুনি। নাকি ওই দিয়াসিনী সে করে দিয়েছে? এ কথা তুমি একদম ন্যায্য বলেছ। ওই দেয়াশিনীর বাড়ির পথে ন্যাপলার মাকে যেতে আমার পেটে অনেকবার দেখেছে। শুধু তাই নয়, দেখছো রে ন্যাপলার বাবার সোহাগের মুখের হাসি ধরে রে। আবার গন্ধওয়ালা জর্দা পানও খায়। বলি ও ন্যাপলার মা একদিন যাবো তোমার বাড়ি। তা এসো এসো, তোমরাও এসো। যত সব তোমাদের আজে বাজে কথা, এছাড়া কি কোনো কথা নেই? কি বল? ঠাকুর মশাইয়ের, আমি চললাম ঠাকুর মশাইয়ের বাড়ি। আমি কেন ঠাকুর মশাই বাড়ি কেন যাবে? আমরা দুজনেই সাগরে যাব। উনি যদি না যান তো আমি একাই যাব। সারাদিন কাজ করতে করতে সংসার ধর্ম করতে করতে দিন চলে যায়। আর নয়, অনেক করেছি সংসার। যাই, আমি জল নিয়ে বাড়ি যাই। যাও যাও। তো যাও দেখিনি, তোমার কি আটকে রেখেছে? দাঁড়াও, যাও না বাবা, হাঁটি আমরা আটকে রেখেছি। তাই না কার? যাবে, যাবে। এখন তোমরা ছাড়ো ছাড়ো, সময় দিচ্ছে। আমি জল নিয়ে এখন বাড়ি যাই। ছাড়ো ছাড়ো। দেখলে দেখলে কিরকম ঠেলাটা দিল, দেখলে একবার? চলো আমরাও যাই, চলো আমরাও যাই, বেলা বয়ে তা সে তুমি যতই চাপা দেওয়ার চেষ্টা করো না ন্যাপলার মা, তোমার যে ওই দিয়াশিনী বাড়ি যাতায়াত আছে সে কথা জানতে কারো বাকি নেই। তাতে আমার কি বাপু, আমার আবার কোনো বিষয়ে অত ধাক ধাক গুড়গুড় নেই। আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমার দোষ ধরে। তা জানি যখন কষ্ট কথার কাজ কি? পেঁচার লাগালে তোমার পেটের ভাত হজম হয় না? কি ঘাট হয়েছে আমার, এই আমি মুখে কুলুপতে দিলাম। তোমাদের সাথে কথা বলাই দেখি আমার ভুল হয়েছে। তা একসঙ্গে থাকতে গেলে একটু ঝামেলা তো বাঁধে। তা কথায় কথায় উনি রাগ করলে চলে? তা তো কি, এ কথা একদম সত্যি করেছে। যাই বলো তাই বলো, আমারও মুখ ভার করে থাকতে মোটে ভালো লাগে না। এই
তো দুদিনের জীবন বলো, মিলেমিশে থাকাই তো দোস্তু। তা ওগুলোর বাড়ি তুমি কি সাগরে যাবা? না গো, আর খানিক বয়স হোক, ছেলে মেয়ের বিয়ে তো দিই, তারপর দুজনেই যাবো। চলো, বেলা ডুবতে আর বাকি নেই, আমরা বাড়ি যাই। কিন্তু ওই যে কি বলছিলে রাজুমা, কথা কি যেন বলছিলে তুমি? শোনো শোনো, পাঁচ কান করুনি গো। আসো 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 আসো। কি কি বলো? ওই রাজুর মা সারাক্ষণ বউয়ের দোষ ধরে। এত দোষ ধরলে কি চলে বলো? তাই তো। নতুন বউ একটু আইস করবে না তো কি? এখনই তো সোয়াদ করার বয়স। তাই তো। তারপর কোলেকাকে একটা দুটো এলে এমনি কাজ শিখে যাবে। একদম সত্যি বলেছি। তুই আমার শাড়ির কথাই না আমাকে, আমি যা বলবো তাই। আমার পরে কোনো কথা বলে না। তা তুমি বলবে না তো কি চালা দিয়েছে। তা তুমি না বললে আমাদের তো বিবেক আছে বলো। চলো তো সন্ধে হলো, গিয়ে সন্ধে বাতি দিতে হবে বাড়ি, নইলে আমার সংসারে অকল্যাণ হবে কি না? তাই তো, চলো চলো, জল নিয়ে ঘরে যাই। ঠিক সময়ে ঘরে না গেলে আমার স্বামী আমার গাঁতের পিছু। চলো চলো চলো। বাহ, কি ভারী। চলো বাবা, সামনে বেজে গেল গো। চলো চলো, সন্ধে দিতে হবে। পরাণ, ও পরাণ, আরে বাড়ি আছিস নাকি হে? একবার একটু বাইরে আয় বা। এ ও দাদা ঠাকুর, হ্যাঁ, ও এর নাম ওই দাদা ঠাকুর। মঙ্গল হোক, মঙ্গল হোক। আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন, কিন্তু আমি কোথায় যে বলতে দে উঠি। ব্যস্ত হোস না। একটা জল চৌকি নিয়ে আয় মা। বাবা আমায় ডাকছো? আরে হ্যাঁ ডাকছি, তুই একটা জলদি জল চৌকি নিয়ে আয়, দাদা ঠাকুরকে বসতে দি। আসছি বাবা। না না না, আমার বসার একদম সময় নেই। পুটিমা, তুই ঘরে যা মা, তুই ঘরে যা। তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ যাও মা, যাও ভেতরে যাও। শোন শোন, তোকে যে কথাটা বলতে এসেছি তুই সেটা শোন। এবার তোকে আমাদের সাগরে নিয়ে যেতে হবে। নিয়ে যাবো দাদা ঠাকুর। দুটো নৌকা যাবে। সুবল, সুবল আছে না? সুবল যাবে তীর্থযাত্রীদের নিয়ে, আর আমি তোর সাথে যাব। ঠিক আছে। নে নে নে, তাড়াতাড়ি গুছিয়ে নে, অনেক দূরের পথ। আমি চাইলে আমার আবার নাও হওয়ার সময় নেই। আচ্ছা দাদা ঠাকুর। চলি রে। ঠাকুর মশাই। এ কি বৌমা, তুমি এখানে? কারোর কোনো আপদ বিপদ হলো নাকি? না না আপনি না, তা নয়। শুনলাম আপনি নাকি সাগরে যাচ্ছেন। তাই তাই কি? আমিও আপনার সঙ্গে যেতে চাই। ও, এই কথা। আরে তার জন্য তোমার এখানে আসার দরকার কি? তুমি তো রাজুকে পাঠিয়ে দিলেই পারতে। না, শুনলাম নাকি নৌকা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ ভর্তি হয়ে গেছে, আর লোক নেওয়া যাবে না। তুই চুপ কর তুই। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন যাবে বলছো চলো। যাও যাও, বাড়ি গিয়ে চিড়ে মুড়ি গুছিয়ে নাও, অনেক দূরের পথ। আচ্ছা আচ্ছা। তো বাসুদেব যাবে না? আর বলবেন না, এই ঠান্ডায় ওনার হাঁপির টান উঠেছে। উনি বললেন ঠাকুর মশাই তো যাচ্ছে, আমার আর চিন্তা কিসে, তুমি যেতে পারো ঠাকুর মশাইয়ের সঙ্গে। তা বেশ তবে শোন, আর কিন্তু কাউকে বলিস না। এই আর কাউকে বলবে না কিন্তু। কাউকে না, নৌকা একদম ভর্তি হয়ে গেছে। এখন তুই যা গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। পেন্না কই ঠাকুর মশাই? মঙ্গল হোক। তাহলে আসি। বলছি ঠাকুর মশাই, আহ, কি বলবি বল না। বলছিলাম কি ওই ও, বুঝেছি দাঁড়া, তুই কোনো চিন্তা করিস না। এইটা তুই রাখ। বাড়িতে তোর বউ ছেলে মেয়েরা আছে, সংসার চালাতে হবে তো। আর তুই তো খাওয়া নিয়ে একদম ভাবিস না। আমার যদি দুমুঠো জোটে, তোরও জুটবে। নে বাপ, তুই তাড়াতাড়ি গুছিয়ে নে। না মানে দোষ ধরবেন নে,
সেই আহ কি হয়েছে খোলসা করে বল না, আমার আবার না খাওয়ার সময় নেই। সেই গেলবার সাগর যাত্রার সময় অনেক লোক হয়ে গেছিল, নৌকা ছাড়ার আগে বিস্তর ভিড়। কি? চক্রবর্তী মশাই তো আমাকে এই মারে সেই মারে, কি এইবার অত লোক নেবেননি, তাহলে নৌকা ঠিক ঠিক কথা তুই স্মরণ করিয়ে দিয়েছিস। না 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 না, এবার আমি আর একদম কারোর কথায় ভুলবো না, পায়ে পড়ে কাঁদলেও ভুলবো না। তুই চিন্তা করিস না বাপ, এতগুলো মানুষের জীবন তোর হাতে, সে তো ঠিক কথা। না না না, কোনো চিন্তা নেই তো। আমি এখন চলি রে, আমি এখন চলি, জজমান বাড়িতে যেতে হবে। দেখো মা গঙ্গা, এতগুলো যাত্রীকে নিয়ে গঙ্গাসাগর যাওয়া, তোমাকে স্মরণ করিয়ে তোমার পাঁচ নিয়ে সবাইকে যেন ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি। গঙ্গা 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 একদম মাঝখানে ওইখানে মাইকেল, হ্যাঁ এখানে ছেড়ে দে, ব্যাস। কখন যে লোকজন আসবে এই নৌকায়। তীর্থযাত্রার জন্য পুণ্যার্থীরা সকলেই প্রস্তুত। পরাণ মাঝি নৌকো ঘাটে ফিরিয়েছে। কখন যে আসবে লোকজন এই নৌকায়। ও দাদা ঠাকুর, লোকজন কি এলো? শুভ সমাজে ফিরে যায়। এসে গেছি বাচ্চা, এসে গেছি, সবাই এসে গেছে। এসো এসো এসো, তোমরা সবাই এসে যে যার নিজের জায়গায় বসে পড়ো, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি সাবধানে এসো বাবা, তুমি বসো বসো বাবা। দাদা ঠাকুর একটু দাদা ঠাকুর, আমিও যাব আপনাদের সাথে সাগরে। এই কি রে? চলে এই কি রে, তুই কি করে যাবি? দেখছিস না নৌকাতে একদম জায়গা নেই। তুই এবার যা, পরের বার আমি ওকে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যাবো। দাদা ঠাকুর, আমি বড় অভাগী, আমাদের নিয়ে চলেন। আমি নৌকায় কোনো মতে এক কোণে জায়গা করে নেব, আমাদের নিয়ে চলেন দাদা ঠাকুর। আর তুই যে যাবি, কিন্তু তোর ওই নাবালক ছেলে রাখাল, রাখাল কার কাছে থাকবে? ওরে নিয়ে আমার চিন্তা করো। রাখাল আমার ওর অন্নদার কাছে খুব ভালো থাকবে। আমার যখন রাখালের জন্মের পর সুতিকা যাবে বললাম না, তখন তো রাখালের মাসি ওকে কোলে কাঁধে করে নিজের বুকে দুধ খাইয়ে সন্তানের মতো করে মানুষ করলোই তো। আমার রাখাল বড় দুরন্ত, ওই এইখানে অনর্থ ঘটায়, ওইখানে অনর্থ ঘটায়, কিন্তু ওরে বকার আমার উপায় নাই। যেই বকতে যাবো অন্নদারে কোলে তুলে নিয়ে চলে যায়। ওরে নিয়ে আপনি চিন্তা করেন না দাদা ঠাকুর, আপনি আমারে নিয়ে চলেন দাদা ঠাকুর। খুব ভালোবাসে। দেখো কাণ্ড, নৌকায় একটু জায়গা নেই, এদিকে মুখ্যরা জেদ ধরেছে, সে না হয় অনর্থ ঘটে। তাই না তাই, এই করে যাত্রা শুভ সময় না পেরিয়ে যায়। বলি যাবার যদি অত ইচ্ছে আগে বললেই হতো বাবু। তোমরা অমন করো কেন? একজন যদি বেশি হয় তাহলে কি এমন অসুবিধে হয়েছে? সবাই মিলে থাকতে গেলে একসাথে মিলেমিশে ঠিক করে থাকতে হয়, একজনের ঠিক জায়গা হয়ে যাবে। তোমরা সব থামো তো বাবু, শুধু ক্যাচার ম্যাচার। আমি মরছি ভয়ে এত দিনের পর। এতই যদি তোমার ভয়, তা এলে কেন? দাদুর মায়ের আঁচলের তলাতেই থাকতে। খবরদার রাজুর মা, অপমান করো না, এ অপমান আমি সহ্য করব না।
মনে হিংসে নিয়ে তীর্থযাত্রা করলে পুণ্যের ঘরে শূন্য জমা হবে, এই বলে দিলুম। কি যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়াও, তোমার খুব আস্পর্ধা হয়েছে। আগে আমি সাগর থেকে ফিরে আসি, তারপর রাজুর বাবাকে দিয়ে তোমার ভিটে মাটি যদি না চাটি করেছি তো আমার নাম। দেখেছো দেখেছো কি আমার ঝগড়া করতে দুজনে যেন সব ইয়ার নেমলে। আমি হচ্ছি চিন্তায় দুটো মাস দেশে কাটাবো কেমন করে। আহ, তোমরা চুপ করলে? তোমরা যদি এরকম করো আমি সবাইকে নৌকা থেকে নামিয়ে দেবো, কাউকে সঙ্গে নিয়ে যাবো না। আরে ওটা রাখাল না? ওরে দোষী ছেলে, তুই এখানে কি করছিস? না না নৌকা থেকে না, বলছি আমি, তুই এক্ষুনি নেমে বাড়ি যা। না মা, না, আমি সাগরে যাবো মা, আমি সাগরে যাবো। আচ্ছা কথা, ও যখন যেতে চাইছে ও চলুক সঙ্গে। আয় দাদু ভাই, তুই আমার কাছে আয়। তবে রে দোষী ছেলে, তোর যদি এতই সাগরে যাওয়ার শখ, চল চল তোকে দেখে আসি সাগরের জলে। এ কি কথা বললে তুমি? কথা বললে। মা হয়ে তুই ছেলেকে এই কথা বলতে পারলি? কি বলতে রাগের মাথায় কি বলেছি? আমারে রক্ষা করে দাদা বাবুর ক্ষমা করে দেন। বাবা, আমি আর কোনোদিন তোকে কথা বলবো না বাছা। চল আমরা একটু বসি বাবা, চল। বাবা আমার, আমাকে ছেড়ে তুই কোথায় যাচ্ছিস বাবা? মাসি, আমি সাগরে যাচ্ছি, আমি একটুও দুষ্টুমি করবো না। না বাবা, এমন কথা বলতে নেই বাবা। নেমে আয় বাছা, এক্ষুনি নেমে আয়। আমি যে তোকে জানা এক মুহূর্ত থাকতে পারবো না বাবা। ঠাকুর মশাই, রাখাল যে আমার বড্ড দুরন্ত ছেলে, কে সামলাবে ওকে? ও আমাকে ছেড়ে কোথাও থাকেনি। কোথায় নিয়ে যাবে ওকে? ফিরিয়ে দিয়ে যাও। মাসি, আমি সাগরে যাবো, তুমি কেঁদো না মাসি, তুমি কেঁদো না। অন্নদা, ও যখন যাবে বলছে, ও চলুক। তোর কোনো চিন্তা নেই। আমি থাকতে রাখালের জন্য তোর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এখন শীতকাল, শান্ত নদী নদ, প্রচুর যাত্রীর সমাগম, পথে কোনো বিপদ নেই। যাতায়াতে মাস 2 কাল, তারপরে তোকে ফিরিয়ে দেব তোর এই রাখা। একটু অধিকার করিস না। তারপর তুমি শান্ত হয়ে আমি আছি তো, আমি ওকে একেবারে গোল ছাড়া করবো না বল। তুই চিন্তা করিস না বল, তুই ফিরে যা। পরাণ, শুভ সময় যে চলে যায়, নৌকা ছাড়। সবাই নামো। অন্নদা, তুই এবার বাড়ি যা মা, তুই এবার বাড়ি যা। কাকা, বাবা আমার নতুন জায়গা, ছাড় বাপ, আমাকে ছেড়ে যেন নৌকা ছাড়। কোথাও যাবে না। মনে থাকবে তো আমার কথা? ভালোভাবে থাকবে যেন। আমি আসছি বাবা, আসছি আমি। তাহলে নৌকা ছাড়ি কষ্ট। ছাড় বাপ, নৌকা ছাড়, শুভ সময় যে বেরিয়ে যাচ্ছে। নৌসারিয়া দে জয় মা। আলুরাইয়া দে সল সলাইয়া সুলুক রে নামাজ দইরা দিয়া সুলুক মাজ দইরা দিয়া হো নৌসারিয়া দে পালুরাইয়া দে সল সলাইয়া সুলুক রে নামাজ দইরা দিয়া সুলুক মাজ দইরা দিয়া আরে উড়ালি বিড়ালি পাবে নাওয়ের বাদাম নড়ে আরে উড়ালি বিড়ালি পাবে নাওয়ের বাদাম নড়ে আথালি পাথালি পানি সলাতে সলাতে করে রে আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া ওঠে বৈঠার হাতল চাইয়া হো নাও ছাড়াইয়া দে পালুড়াইয়া দে সল সলাইয়া সুলুক রে নামাজ দইরা দিয়া সুলুক মাজ দইরা দিয়া হো নাও ছাড়াইয়া দে পালুড়াইয়া দে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা।
আমার পা পুরো ঠান্ডা হয়ে গেল। একবারও কি মনে পড়ছে না? বাছা আমার তোর জন্য চিন্তা করে করে মাসি যে তোর পাগল হয়ে যাচ্ছে। রাখা রাখা কি অন্নদা কি করছে? কি অন্নদা, কি চেহারা হচ্ছে তোমার? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নাকি? দিদি, ঠাকুরের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি দিদি। আজ 2 মাস হয়ে গেল রাখাল আমার বেড়েনি। এবার আমার মনে শুধুই যে ঘুরাইছে। এমন করে কেঁদো না গো, আর কদিন বাদেই রাখাল চলে আসবে। রাখালের অকল্যাণ হবে, আর মাসি বলে তোমার বলে ঝাঁপিয়ে পড়বে। যেন হয় দিদি, তোমার কথাই যেন সত্যি হয় দিদি, তাই যেন হয়। ও মা, কি হাল করেছো, চুলগুলো একদম জল কাটিয়ে ফেলেছো। দেখি দিদি, একটু দাঁড়াও। কি সুন্দর গায়ের রং তোমার, অযত্নে পুরো কেড়ে হাড়ির হাল করেছো। দাঁড়াও, দুদণ্ড দাঁড়াও তো, একটু পরিষ্কার করে দিই। এতে সংসারের অমঙ্গল হয়, এরম করে কেঁদো না তুমি। এসব আমার কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। তোমরা আমার রাখালকে আমার কাছে এনে দাও, আমার কোলে এনে দাও রাখালকে। এরম ভাবে কেঁদো না, করে দাও মুছে দিয়ে। যা, এবার বেশ দেখাচ্ছে, এবার দুটো খেয়ে না। আমিও যাই, ন্যাংটার বাবা মাঠ থেকে বাড়ি ফিরবে, তাকে দুটো ভাত দিতে হবে। যাই। হ্যাঁ, কেমন? তুমি সাবধানে থেকো। মাসি কেমন? মাসি, আমি এখানে। রাখাল, রাখাল বাবা আমার, রাখাল এসেছিস? কোথায় লুকিয়ে আছিস? মাসি, আমি তো এখানেই আছি। তোকে দেখতে পাচ্ছি না রাখাল। ধরো, আমায় ধরো। এমন করছিস কেন বাবা, এমন করছিস কেন? আয়, আয় আমার বুকের মাঝে আয় রাখাল, রাখাল। মাসি, আমি তো তোমার কাছেই আছি, তুমি তো আমাকে ধরতেই পারছো না। করে দৌড়াদৌড়ি করলে আমি কি করে ধরবো বাছা? আয়, আয়, আয় আমার কাছে আয়, আয়, আমার করে না বাবা, আয়, আয় বাবা। জানো মাসি, এবার আমি এমন জায়গায় চলে যাবো যে তুমি আর আমাকে খুঁজেই পাবে না। না রাখাল, রাখাল, এমন কথা বলে না রাখাল, এমন কথা বলে না। ঈশ্বর, ঈশ্বর আমার রাখালকে ভালো রেখো। মা,
শান্ত হয়ে বসো দাদু ভাই, আমরা ঠিক পৌঁছে যাব, আমরা ঠিক পৌঁছে যাব। বাবারে একটু শান্ত হয়ে বস বাছা। দেখ বাছা সকলে দুশ্চিন্তা করছে। দেখ আকাশের অবস্থা ভালো না। একটুখানি শান্ত হয়ে বস বাবা। সকলে দেখ। চল বাবা একটু বসি। চল বাবা একটু বসি। এই দোষী ছেলেকে না নাই উচিত ছিল। এত দুরন্ত খালি অনর্থ ঘটায়। সারাদিন পড়াশোনা করে বেড়ায়। এত ছেলেকে আমি বাড়িতে রুগী ফেলে এসেছি। তার কি হাল হয়েছে কে জানে। আমার চিন্তায় চিন্তায় মাথা চলে যায়। তোমরা সবাই চুপ করে বসবে, যার যার মনে মনে ঈশ্বর নাম জপ শুরু করো। ওই ও ওই শোনো, ওই শোনো উত্তরে মাঝে সমুদ্র কেমন খেলে উঠেছে। মাঝি সাবান সাবান, নৌকা তোরে তীরে ভিড়াও। কি করে তীরে তরি ফেরাবো কর্তা? আমি বলি শোনো, তোমরা নিশ্চয় ঈশ্বরকে দেওয়া কোনো মানত রেখেছিলে, সেই মানত পূর্ণ করনি। তাই এত ঢেউ আমি সাগরে কখনো ঢেকিনি। যদি কখনো কেউ মানত করে থাকো আর সেই মানত পূর্ণ না করো, ঈশ্বর বেঁচে ফিরতে দেবে না। সব ফেলে দাও, সব ফেলে দাও। হ্যাঁ, সব ফেলে দাও। হ্যাঁ, ঈশ্বরকে দেয়া মানত পূর্ণ না করলে কেউ বেঁচে ফিরতে পারবে না। কেউ না। না, আর বাঁচাতে নৌকায় ছলকে ছলকে জল উঠছে। এত ঢেউ আমি কখনো দেখিনি। এত ঢেউ আমি কখনো দেখিনি। আবার বলছি, শেষবারের মতো বলছি, যদি কেউ ঈশ্বরকে দেওয়া মানত পূর্ণ না করো, ঈশ্বরকে দেওয়া দান ফিরিয়ে নিয়ে যাও, তাহলে বেঁচে ফিরতে পারবে না। আমি কাউকে বাঁচিয়ে ফিরতে পারবো না। মনে পড়েছে, মনে পড়েছে। মোক্ষদা, মোক্ষদা, কই 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 তোর ছেলে কই? কই তুই কি বলেছিলি তোর মনে নেই? তুই দেবতাকে উৎসর্গ করা ধন এখন চুরি করে নিয়ে যাবি ভাবছিস? দাও দাও, সবাই ধরে রাখালকে চলে ফেলে দাও। কি বলতে কি আমি কি তো রক্ষা করতাম? মা হয়ে তুই ছেলেকে কি বলেছিস মনে নেই? এখন আমি তোকে রক্ষা করবো? দেবতাকে উৎসর্গ করা ধন তুই দে দে দে, দেবতার ঋণ শোধ কর। সত্য ভঙ্গ করে তুই এতগুলো মানুষকে জলে ডুবিয়ে মারবি? মা হয়ে কি কেউ কখনো জলে ফেলে দিতে পারে সন্তানকে? না ঠাকুর, আমার কাছ থেকে ওকে কেড়ে নিও না। নিও না, ওকে কেড়ে নিও না। তোরা কি করলি? তোরা কি করলি? কি সর্বনাশ করলি? রাখাল, রাখাল, আমি আসছি দাদু ভাই। আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবো। আমি তো অন্যটাকে কথা দিয়েছিলাম, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না দাদু ভাই, আমি আসছি দাদু ভাই। ছাড়ো, 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 রাখাল। সে চলে
আমাদের নাটক দেবতার গ্রাস এখানেই শেষ হল। আপনাদের করতালি বলে দিচ্ছে নাটকটি আপনারা খুব উপভোগ করেছেন। আমি যারা আপনাদের এই নাটকটি উপহার দিল শঙ্কর টাওয়ার নাট্যগোষ্ঠীর সেই শিল্পীদের সাথে এবার আমি পরিচয় করিয়ে দেব। সমস্ত শিল্পীরা আমার পাশে দাঁড়িয়ে পড়তে অনুরোধ করছি শিল্পীদের। প্রথমেই আছে দাদা ঠাকুর। দাদা ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছে অম্বরীশ সাহা। নমস্কার। পরাণ মাঝির ভূমিকায় অভিনয় করেছেন অম্লান ভট্টাচার্য। রাখালের মা নবমিতা সাহা। রাখালের মাসির ভূমিকায় ছিলেন মনীষা গায়েন। রাজুর মা ইন্দিরা পাল। ভোলার মা হয়েছে মানসী ভট্টাচার্য। ন্যাপরার মার ভূমিকায় ছিলেন রীতা পিপলাই। মাঝির মেয়ে পুটির চরিত্রে সিঞ্জিতা বিশ্বাস। দাবুর বাবা হয়েছিলেন সৌমেন্দ্র সিনহা। আবহ সঙ্গীত অর্থাৎ নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন সৌরভ বিশ্বাস। আপনারা কি ভাবছেন এত কথা বললাম, এত নাম বললাম, আমার পাশে যে দাঁড়িয়ে আছে রাখাল চরিত্রে অভিনয় করে আপনাদের মন জিতে নিয়েছে তার কথা তো বললাম না। এইবার পরিচয় দেব। সে শুধু খুব ভালো অভিনেতাই নয়, শুভায়ন পিপলাই রাখালের চরিত্রে ছিল। সে আমাদের এই শঙ্কর টাওয়ার নাট্যগোষ্ঠীর ছোট্ট ম্যানেজার। এতদিন এই যে আমাদের রিহার্সাল হয়েছে 1 মাসের উপর, নিয়মিতভাবে সমস্ত দায়িত্ব পালন করেছে। ওর জন্য সত্যি এবার একটা জোরে হাততালি আমি চাইছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এই সুন্দর রসুন সন্ধ্যায় সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আবার আপনাদের নতুন নাটক উপহার দেব কখনো। ধন্যবাদ।